ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সপ্তম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু থেকে পাঠ্য বই খুঁটিয়ে তৈরি করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলো পড়লে তোমাদের সমস্ত প্রশ্ন এই অধ্যায় থেকে কভার হয়ে যাবে। এই প্রশ্নগুলো পাঠ্য বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে তৈরি করা হয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। এই প্রশ্নগুলো পড়লে অবশ্যই এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় আসবে। প্রথম প্রশ্ন, কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের অবস্থাকে কি বলা হয়? উত্তর হবে আবহাওয়া বলা হয়। আবহাওয়া হলো একটি স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা। সেই স্বল্প সময়টা একদিন হতে পারে বা ১ ঘন্টা হতে পারে। যেমন তুমি দেখলে যে সকালবেলা উঠে রোদ উঠেছে, বিকেলে বা দুপুরের মধ্যে বৃষ্টি হয়ে গেল। এই যে বায়ুমণ্ডলের অবস্থার পরিবর্তন হলো, এটাকেই বলা হয় কি? আবহাওয়া। দ্বিতীয় প্রশ্ন, ভারতের জলবায়ুর প্রধান কোন প্রকৃতির? ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ভারতের বছরের নির্দিষ্ট সময়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, যা বৃষ্টিপাত ও ঋতু পরিবর্তনে নিয়ন্ত্রণ করে। ৩-এর দাগের প্রশ্ন, সূর্যরশ্মির কত শতাংশ মহাশূন্যে ফিরে যায় অ্যালবেডো হিসাবে? উত্তর হবে ৩৪%। এই অ্যালবেডো হলো পৃথিবীকে উত্তপ্ত না করেই সূর্যের আলোটা আবার পুনরায় মহাশূন্যে ফিরে যায়। আগত সৌর বিকিরণের যে অংশ পৃথিবীকে উত্তপ্ত না করে সরাসরি প্রতিফলিত হয়ে ফিরে যায় তাকে অ্যালবেডো বলা হয়। জলের মধ্যে সূর্যের আলো পড়লে প্রতিফলিত হয়ে ফিরে যায়, বরফের মধ্যে সূর্যের আলো পড়লে প্রতিফলিত হয়ে ফিরে যায়। তারপর বায়ুমণ্ডলে যে ভাসমান ধূলিকণা আছে সেগুলোতে প্রতিফলিত হয়েও সূর্যের আলো ফিরে যায়। এইটাই হলো অ্যালবেডো। ৪-এর দাগের প্রশ্ন, বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটারের সাহায্যে বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয়। 6-এর গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার ব্যবহার করা হয়। ৫-এর দাগের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রটির নাম কি? হাইগ্রোমিটার। বাতাসে কতটা জলীয় বাষ্প মিশে আছে সেইটা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। ৬-এর দাগের প্রশ্ন, সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কত ডিগ্রি করে কমে? ৬.৪ ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাস হার বলা হয়। ৭-এর দাগের প্রশ্ন, পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায়? পৃথিবীর তাপমণ্ডলকে আমরা ভাগ করি ৩টি ভাগে: উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল। ৮-এর দাগের প্রশ্ন, বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে? বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। ১৮৪৩ সালে টরিসেলি নীতি মেনে ব্যারোমিটার আবিষ্কৃত হয়। ৯-এর দাগের প্রশ্ন, মেঘাচ্ছন্নতা পরিমাপের একক কি? মেঘাচ্ছন্নতা পরিমাপ করা হয় অক্টা এককে। অক্টা, আকাশে কতটা অংশ মেঘে ঢাকা তা অক্টা এককে প্রকাশ করা হয়। ১০-এর দাগের প্রশ্ন, সমষ্ণ রেখা বলতে কি বোঝায়? সমষ্ণ রেখা বলতে বোঝায় সমান উষ্ণতার স্থানকে যে রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমষ্ণ রেখা বলা হয়। মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়। ১১, আগত সৌর বিকিরণের কত শতাংশ পৃথিবীকে উত্তপ্ত করে? ৩৪% অ্যালবেডো হিসাবে পৃথিবীকে উত্তপ্ত না করে ফিরে যায়। বাদবাকি ৬৬% সূর্যের আলো পৃথিবীকে উত্তপ্ত করে। একে কার্যকরী সৌর বিকিরণ বলা হয়। ১২-র দাগের প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটার দিয়ে বায়ুর গতিবেগ মাপা যায়। প্রতি ঘন্টায় কত কিমি তা এই যন্ত্রে ধরা পড়ে। ১৩-র দাগের প্রশ্ন, বৃষ্টিপাত মাপার যন্ত্রটির নাম কি? রেন গজ। রেন গজ হলো বৃষ্টিপাত পরিমাপের যন্ত্র।
একটি নির্দিষ্ট সময়ে কত মিলিমিটার বৃষ্টি হলো তা এতে মাপা যায়। 14 দাগের প্রশ্ন, মেঘলা রাতে গরম বেশি অনুভূত হয় কেন? কারণ মেঘলা রাতে গরম বেশি অনুভূত হয় পার্থিব বিকিরণ, অর্থাৎ পৃথিবী থেকে যে তাপ বিকিরণ করছে সেটা মেঘে বাধা পেয়ে যায়, মহাশূন্যে ফিরে যেতে পারে না। সেই কারণে মেঘ যেদিন থাকে আকাশে সেই দিন বেশি করে গরম অনুভূত হয়। যে বিকিরিত তাপ সেটা মহাশূন্যে যেতে বাধা পায় এবং পুনরায় প্রতিফলিত করে। 15, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলটি কি? কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল হলো উষ্ণমণ্ডল। এখানে সারা বছরই সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে। 16 দাগের, বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে, পাথ পতাকার সাহায্যে বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয়। এর তীরের মুখে যে দিক থাকে বাতাসে সেদিক থেকে আসে। 17 দাগের প্রশ্ন, পাহাড়ি অঞ্চলে আবহাওয়া কেমন থাকে? শীতল থাকে। উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে যায় বলে পাহাড়ে ঠান্ডা থাকে। 18, জলবায়ু কত বছরের আবহাওয়ার গড় অবস্থা? 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। 19 দাগের প্রশ্ন, সূর্যরশ্মি পৃথিবীর ওপর কিভাবে পড়লে তাপমাত্রা কম হয়? তির্যক ভাবে পড়লে তাপমাত্রা কম হয়। তির্যক রশ্মি অনেক বড় জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে, তাই তাপ কম অনুভূত হয়। 20, দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যকে কি বলা হয়? দৈনিক উষ্ণতার প্রসর বলা হয়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয় দুপুর 2টোর সময় এবং সর্বনিম্ন তাপমাত্রা হয় ভোর 4টের সময়। এরপরে আমরা দেখব এক কথায় প্রশ্ন। আবহাওয়া কি? আবহাওয়া বলতে বোঝায় কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময় বায়ুমণ্ডলের অবস্থা। এটি দ্রুত পরিবর্তনশীল। তুমি দেখবে সকালবেলা উঠে রোদ উঠেছে, পরিষ্কার আকাশ, কিন্তু হঠাৎ করে যে বৃষ্টি নেমে গেল, এইটা হলো আবহাওয়া, অর্থাৎ বায়ুমণ্ডলের অবস্থার পরিবর্তন খুব দ্রুততার সঙ্গে হয়ে যাওয়াটাকেই বলা হয় কি? আবহাওয়া। জলবায়ু কাকে বলে? কোনো অঞ্চলে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। অর্থাৎ তোমার বাবা, তোমার ঠাকুরদাদা বা তোমার যত আত্মীয়, তোমার থেকে যারা বড়, তারা আজ থেকে প্রায় বহু বছর ধরেই দেখে আসছে যে জানুয়ারি মাসে ঠান্ডা পড়ে, তারপরে জুলাই মাসে, আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে বৃষ্টি পড়ে। শীতকালে কি বৃষ্টি হয়? হয় না। এই যে বিষয়টা, এইটাই হলো আমাদের অঞ্চলের জলবায়ু। তারপরে অ্যালবেডো কি? আগত সূর্যরশ্মির যে অংশ বায়ুমণ্ডল বা পৃথিবীকে উত্তপ্ত না করে মহাশূন্যে ফিরে যায় তাকেই আমরা বলবো অ্যালবেডো। এরপরের প্রশ্ন 4 নম্বরের, ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ কি? সূর্য থেকে আসা মোট তাপে 200 কোটি ভাগের 1 ভাগ যা পৃথিবীতে পৌঁছায়, একেই বলা হয় ইনসোলেশন। 5 দাগের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা কি দিয়ে মাপা হয়? বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কতটা আছে সেইটা পরিমাপ করা হয় এর সাহায্যে। 6 দাগের প্রশ্ন, কবে থেকে বায়ুচাপ পরিমাপক যন্ত্রের ব্যবহার শুরু হয়? 1843 সালে টরেসিলির নীতি মেনে ব্যারোমিটার থেকে আমরা বায়ুর চাপ পরিমাপ করি। 7, অক্টা কিসের একক? মেঘাচ্ছন্নতা বা আকাশের মেঘের পরিমাপের একককে আমরা অক্টা বলি। 8 দাগের প্রশ্ন, রেনগজ যন্ত্র দিয়ে কি মাপা হয়? নির্দিষ্ট স্থানে বৃষ্টিপাতের পরিমাপ করা হয়। 9 দাগের প্রশ্ন, পার্থিব বিকিরণ কাকে বলে? দিনের বেলা উত্তপ্ত হওয়া পৃথিবী রাত হলে যে তাপ পুনরায় মহাশূন্যে ফিরিয়ে দেয় তাকেই বলা হয় পার্থিব বিকিরণ। 10 দাগের প্রশ্ন, উষ্ণমণ্ডল কোথায় অবস্থিত? উষ্ণমণ্ডল নিরক্ষরেখার দুই পাশে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝে অবস্থান করছে। এইটা যদি পৃথিবী ভাবা হয়, এই পৃথিবীর এইটা হলো কর্কটক্রান্তি রেখা, এটা হলো মকরক্রান্তি রেখা,
এই কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখা থেকে যে মাঝখানের যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে, এই জায়গাটাই হলো আমাদের উষ্ণমণ্ডল। এটা হলো 23.5 ডিগ্রি উত্তর, এটা হলো 23.5 ডিগ্রি দক্ষিণ। ঠিক আছে, দক্ষিণ এই জায়গাতেই হলো আমাদের উষ্ণমণ্ডল। আর 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি পর্যন্ত আমরা জানি যে এইখানে সূর্যের আলো কিছুটা তীর্যকভাবে পড়ে, তাই এটা হয়ে যাচ্ছে কি, তাই এটা হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। 66.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ, এটা হলো আমাদের নাতিশীতোষ্ণ মণ্ডল। আর বাদ বাকি যেটা পড়ে রইল, যেটা কালো কালারের শেড, সেটা হলো হিমমণ্ডল। 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দক্ষিণ, 90 ডিগ্রি উত্তর। 11 দাগের প্রশ্ন, শুষ্ক আবহাওয়া বলতে কি বোঝায়? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকলে তাকে শুষ্ক আবহাওয়া বলে। 12 দাগের প্রশ্ন, সমষ্ণ রেখা কি? পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকেই আমরা বলি সমষ্ণ রেখা। 13 দাগের প্রশ্ন, উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে কেন? উচ্চতা বাড়লে বায়ুর ঘনত্ব কণা কমে যায়, যা তাপ ধরে রাখতে পারে না। বাত পতাকার কাজ কি? বায়ুর প্রবাহের দিক উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব না পশ্চিম সেটি নির্ণয় করে। 15 দাগের প্রশ্ন, মৌসুমী জলবায়ু কোন দেশে দেখা যায়? ভারত ও এর আশেপাশে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে মৌসুমী জলবায়ু দেখা যায়। এরপরে 2 নম্বরের প্রশ্ন, আবহাওয়া জলবায়ুর দুটি পার্থক্য লেখো। আবহাওয়া কোনো নির্দিষ্ট ছোট এলাকার স্বল্প সময়ের অবস্থা, কিন্তু জলবায়ু বিশাল অঞ্চলে দীর্ঘ সময়ের গড় অবস্থা। আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলাতে পারে, কিন্তু জলবায়ু সহজে বদলায় না। 2 দাগের প্রশ্ন, কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝো? সূর্য থেকে আসা শক্তির যে 66% অংশ সরাসরি পৃথিবীকে উত্তপ্ত করতে অংশ নেয় তাকে কার্যকরী সৌর বিকিরণ বলে। 3 দাগের প্রশ্ন, মেঘলা রাতে গরম বেশি লাগে কেন? মেঘলা রাতে পৃথিবী থেকে বিকিরিত তাপ পার্থিব বিকিরণ মেঘের স্তরে বাধা পেয়ে মহাশূন্যে যেতে পারে না এবং পৃথিবীতেই ফিরে আসে, ফলে তাপমাত্রা বেড়ে যায়। সমষ্ণ রেখার বৈশিষ্ট্য লেখো। এই রেখাগুলি সাধারণত সমান্তরালভাবে অবস্থান করে, আর স্থলভাগ ও জলভাগের সংযোগস্থলে এই রেখাগুলি কিছুটা বেঁকে যায়। হিমমণ্ডল কাকে বলে? উত্তর গোলার্ধের সুমেরুবৃত্ত 66.5 ডিগ্রি উত্তর থেকে সুমেরু বিন্দু এবং দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে কুমেরু বিন্দু পর্যন্ত অঞ্চলটি হলো হিমমণ্ডল। এখানে সারা বছরই প্রবল ঠান্ডা থাকে। পরিচলন পদ্ধতি কি? সূর্যরশ্মিতে উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে আসা বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায় এবং উপরে শীতল হয়ে বায়ু আবার নিচে নেমে আসে। এভাবে তাপের সঞ্চালন প্রক্রিয়াকে কি বলা হয়? পরিচলন প্রক্রিয়া। ধীরে ধীরে যেমন করে তোমরা জল গরম করো, দেখবে প্রথমে জলটা স্থিরই থাকে, কিন্তু যত ধীরে ধীরে জলটা গরম হয় তখন নিচ থেকে টগবগ করে ফুটতে থাকে জলটা। এইটা হলো পরিচলন পদ্ধতি। ওপরের ঠান্ডা জল নিচে যায় আর নিচের গরম জল ওপরে ওঠে, এইরকম করেই পরিচলন পদ্ধতি কার্যকর হয়। 7 দাগের প্রশ্ন, দৈনিক উষ্ণতার প্রসর বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট স্থানের একদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে দৈনিক উষ্ণতার প্রসর বলে। 8 দাগের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা ও বৃষ্টিপাতের সম্পর্ক কি? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বা আর্দ্রতা বাড়লে এবং বায়ু সম্পৃক্ত হলে তা ঘনীভূত হয়ে মেঘ ও বৃষ্টিপাত ঘটায়। পাহাড়ি অঞ্চলে আবহাওয়া শীতল হয় কেন? প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা 6.4 ডিগ্রি করে কমতে থাকে। পাহাড়ি অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত হয়, সেখানে সমতলের তুলনায় ঠান্ডা বেশি থাকে।
10 দাগের প্রশ্ন, অ্যালবেডো ও পার্থিব বিকিরণের মধ্যে তফাৎ কি? অ্যালবেডো সরাসরি ফিরে যাওয়া রশ্মি পৃথিবীকে উত্তপ্ত করে না, আর পার্থিব বিকিরণ হলো পৃথিবী উত্তপ্ত হওয়ার পর রাতে যে তাপ বিকিরণ করে সেটা হলো পার্থিব বিকিরণ। 3 নম্বরের প্রশ্ন কি দিয়েছে দেখো, পৃথিবীর 3টি তাপমণ্ডলের সংক্ষিপ্ত বিবরণ দাও। উষ্ণমণ্ডল নিরক্ষরেখার দুই পাশে 23.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এখানে সূর্য লম্বাভাবে কিরণ দেয়, তাই সারা বছর তীব্র গরম থাকে। যে ছবিটা তোমাদের এখানে আঁকালাম একটু আগে, এই যে ছবিটা লক্ষ্য করো, যে যেটা বেগুনি কালার দেখতে পাচ্ছ, 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণ, এই জায়গাতে সূর্যের আলো লম্বভাবে কিরণ দেয়, তাই সারা বছর এখানে উষ্ণতা অনেক বেশি। ঠিক আছে, আর এই জায়গাতে যেটা এখন আঁকছি এইটা হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। এইখানে সারা বছর সূর্য বেশিরভাগ সময় তির্যকভাবে কিরণ দেয়, তাই এখানে না শীত না গরম, এটাকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। আর এই জায়গাতে সারা বছরই সূর্য লম্বভাবে কিরণ দেওয়া, এখানে তির্যকভাবে কিরণ দেওয়ায় সারা বছরই এতটাই তির্যকভাবে কিরণ দেয় যে উষ্ণতা একেবারেই কম, তাই এটা হিমমণ্ডল বলা হয়। ঠিক আছে, তাহলে পৃথিবীর 3টে তাপমণ্ডল হয়ে গেল, এটা হিমমণ্ডল, এইটা উষ্ণমণ্ডল, আর এটা নাতিশীতোষ্ণ মণ্ডল। বেশ, তাহলে বৈশিষ্ট্য বোঝা গেল। এরপরে আমরা দেখব যে বায়ুর উষ্ণতা হ্রাসের কারণ হিসাবে উচ্চতার ভূমিকা কি। এই লেখাটা তোমরা লিখে নিতে পারো, পৃথিবীর 3টি প্রধান তাপমণ্ডল। ঠিক আছে, এরপরে বায়ুর উষ্ণতা হ্রাসের কারণ হিসেবে উচ্চতার ভূমিকা কি। উচ্চতার ভূমিকা হলো সূর্যরশ্মি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না, বরং উত্তপ্ত ভূপৃষ্ঠের বিকিরণ থেকে বায়ু গরম হয়, তাই ভূপৃষ্ঠ সংলগ্ন নিচের স্তরের বায়ুর ঘনত্ব বেশি থাকে এবং তাপ বেশি ধরে রাখে। উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ু পাতলা হতে থাকে এবং প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমতে থাকে। এই কারণে সমুদ্রপৃষ্ঠের সমতলের চেয়ে হিমালয়ের মতো উঁচু পর্বতচূড়া অনেক বেশি শীতল, কারণ সূর্যের আলোটা প্রথমে আমাদের কি করে, ভূপৃষ্ঠকে গরম করে। এটা আমাদের ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠকে গরম করার পরে সূর্যের আলো যখন আসে ভূপৃষ্ঠকে গরম করে, তখন ধীরে ধীরে উষ্ণতা উপরের দিকে ওঠে, তাই ভূপৃষ্ঠর কাছাকাছি বায়ু বেশি গরম অনুভূত হয়, আর যত উপরের দিকে যাওয়া যায় তত কম গরম অনুভূত হয়। আর ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব অনেকটা বেশি, বায়ু প্রচুর পরিমাণে ঘনত্বযুক্ত বায়ু আছে ভূপৃষ্ঠের কাছাকাছি, তাই বায়ুর ঘনত্ব অনেক বেশি। কিন্তু যত উঁচুতে উঠে যায় তত ঘনত্ব কমতে থাকে, তাই বায়ু উষ্ণতা ধরে রাখতে পারে না। আবহাওয়ার উপাদানগুলো কি কি? আবহাওয়ার প্রধান উপাদান হলো বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, কতটা জলীয় বাষ্প আছে এটাকে বোঝায়, হাইগ্রোমিটার দিয়ে মাপা হয়, উষ্ণতা থার্মোমিটার দিয়ে মাপা হয়, বায়ুর চাপ, বায়ুর ওজন বা চাপ ব্যারোমিটার দিয়ে মাপা হয়, বায়ু প্রবাহ, বাতাসের গতি ও দিক অ্যানিমোমিটার ও পতাকা দিয়ে মাপা হয়, মেঘ বৃষ্টি, আকাশের মেঘের পরিমাণ এবং বৃষ্টিপাতের পরিমাণ রেন গজে মাপা হয়। এই সবকটাই হলো আবহাওয়ার উপাদান। 4 দাগের প্রশ্ন, সূর্যরশ্মি পতন কোণের ওপর তাপমাত্রার পার্থক্য নির্ভর করে কেন? কারণ সূর্যরশ্মি যেখানে লম্বভাবে পড়ে, যেমন নিরক্ষীয় অঞ্চলে, সেখানে তা ছোট জায়গায় সীমাবদ্ধ থাকে এবং অধিক উত্তপ্ত হয়, কিন্তু যেখানে সূর্যরশ্মি তির্যকভাবে বা বাঁকাভাবে পড়ে, যেমন মেরু অঞ্চলে, সেখানে একই পরিমাণ তাপ অনেক বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, ফলে প্রতি একক জায়গায় তাপের তীব্রতা কম হয়, তাই লম্ব রশ্মিতে গরম বেশি, তির্যক রশ্মিতে গরম কম হয়। যেমন এখানে আমি একটা সূর্য আঁকছি, এই সূর্য যখন ভূপৃষ্ঠের ওপর লম্বভাবে কিরণ দেবে সোজাসুজি, তখন ছোট্ট এলাকা জুড়ে পড়বে এরকম। ঠিক আছে, এরকম জায়গা জুড়ে পড়বে, এইটুকু জায়গা, এই যে এইটুকু জায়গা লম্বভাবে পড়ছে, কিন্তু
যখন তীর্যকভাবে পড়বে তখন সে অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত থাকবে। তাই এইখানে অত বেশি লালের জায়গাটা তীর্যকভাবে পড়ে বলে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে আর তেমন উষ্ণতা করতে পারে না। এরপরে 5 দাগের প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন আজকের জন্য। মানুষের জীবনে আবহাওয়া জলবায়ুর প্রভাব আলোচনা করো। আবহাওয়া জলবায়ু মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকাকে গভীরভাবে নিয়ন্ত্রণ করে, যেমন পোশাক ও খাদ্য। শীত প্রধান অঞ্চলে মানুষের পশমের পোশাক পরে, আবার গ্রীষ্মপ্রধান দেশে সুতির পোশাক পরে। জলবায়ু অনুযায়ী মানুষের খাদ্য অভ্যাস গড়ে ওঠে। কৃষিকাজ, কোনো অঞ্চলে কি ফসল হবে তা জলবায়ুর উপর নির্ভর করে, যেমন বেশি বৃষ্টিপাতে ধান, কম বৃষ্টিপাতে জোয়ার বাজরা এই ধরনের ফসল তৈরি হয়। স্বাস্থ্য, খুব গরম বা খুব ঠান্ডার উপর ভিত্তি করে মানুষের রোগের প্রকোপ ও কার্যক্ষমতা পরিবর্তিত হয়। আবার বিপর্যয়, বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করতে সাহায্য করে। ঠিক আছে, তবে তোমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা হয়ে গেল। এরপরে আমরা আলোচনা করব পরের কোনো একটা চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।